হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে রায় ও মার্টিন টেস্ট পেপারের লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 10-এর 1 নম্বরের প্রশ্নগুলি উত্তর করে দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার। এটা উত্তর হবে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন। এরপর অক্সিন সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা অক্সিজেন সম্পর্কিত সঠিক তথ্য নয়। এটা উত্তর হবে বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে। দেখো এখানে অক্সিজেন সম্পর্কিত সঠিক তথ্য নয়, বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে। এটি সাইটোকাইনিন বা কাইনিন হরমোনের কাজ, বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টীকরণ প্রতিরোধ করা। তার ভুল দেওয়া আছে। বাকি 3টি বৈশিষ্ট্য অক্সিজেন সম্পর্কিত সঠিক তথ্য। তাহলে অপশন এ এটা সঠিক তথ্য নয়। এরপর বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো উত্তর হবে এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন, এই হরমোনের কম ক্ষরণে বৃক্কীয় নালিকার জল শোষণের হার কমে যায়। তার উত্তর হবে এডিএইচ। এরপর নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখো প্রতিবর্তকিয়া সুষুম্নাকাণ্ড, বুদ্ধি সেরিব্রাম, স্মৃতিশক্তি সেরিবেলাম, শ্বাসক্রিয়া মেডালা অবলঙ্গাটা। দেখো এখানে কোনটি সঠিক নয়? এটা হবে স্মৃতিশক্তি সেরিবেলাম। এটা সঠিক নয়, কারণ সেরিবেলাম বা লঘু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য রক্ষা করা। তাহলে স্মৃতিশক্তি সেরিবেলাম এটা ভুল দেওয়া আছে। সেরিবেলামের কাজ দেহের ভারসাম্য রক্ষা, তাহলে উত্তর হবে স্মৃতিশক্তি সেরিবেলাম। বাকি 3টি সঠিক দেওয়া আছে। এর পরের কোশ্চেন, তুমি তোমার 2টি হাত ভাঁজ না করে দুদিকে বিস্তৃত করলে, এই কাজে যে পেশি তোমাকে সাহায্য করলো সেটি হলো উত্তর হবে অ্যাবডাক্টর। উত্তর হবে অ্যাবডাক্টর। এরপর ফসফেট 5 কার্বনযুক্ত শর্করা ও যে কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয়, উত্তর হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। ফসফেট 5 কার্বনযুক্ত শর্করা ও যে কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। এরপর বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন কোন প্রকার কোষ বিভাজনের তাৎপর্য? উত্তর হবে মিওসিস। উত্তর হবে মিওসিস। পরের কোশ্চেন, প্লাজমোডিয়ামের সাইজন দশায় যে রূপ বিভাজন দেখা যায় তা হলো উত্তর হবে বহু বিভাজন। এরপর একই গাছের 2টি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগের ঘটনাকে বলে, উত্তর হবে গেইটেনোগেমি। জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়? বয়ঃসন্ধি দশায়। বয়ঃসন্ধি দশায় জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে, তাহলে উত্তর হবে বয়ঃসন্ধি। এরপর দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো মেন্ডেলের দ্বিসংকোচন পরীক্ষায় হলুদ গোল বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছে 9টি, হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছে 3টি, আর সবুজ গোল উৎপন্ন হয়েছে 3টি, সবুজ কুঞ্চিত 1টি। অর্থাৎ মোট গাছ উৎপন্ন হয়েছিল 9 + 3 + 3 + 1 অর্থাৎ 16টি। দেখো এখানে উত্তর চেয়েছে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছে কত অংশ? তাহলে উত্তর হবে 9-এর 16 অংশ, কারণ মোট গাছ ছিল 16টি, তার মধ্যে হলুদ গোল হচ্ছে 9টি। তাহলে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে 9-এর 16 অংশ। তাহলে উত্তর হবে 9-এর 16 ভাগ অপশন সি, 9-এর 16 অংশ। মটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। বিজ্ঞানী মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। এরপর 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর হবে 50%, 50% হবে। পরের কোয়েশ্চেন, এক অণু হিমোগ্লোবিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে? উত্তর হবে এক অণু হিমোগ্লোবিনে 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে, উত্তর হবে 4টি। এরপর পিতা হিমোফিলিক ও মাতা বাহক হলে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে? পিতা হিমোফিলিক
এর জিনোটাইপ এক্স এইচ ওয়াই, আর মাতা বাহক অর্থাৎ বাহক মাতা এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এখানে এক্স ক্যাপিটাল এইচকে স্বাভাবিক জিন এবং এক্স স্মল এইচকে হিমোফিলিক জিন ধরা হয়েছে। তাহলে হিমোফিলিক পিতা কী হবে? এক্স স্মল এইচ ওয়াই। ওয়াই ক্রোমোজোমে হিমোফিলিক জিন থাকে না। বাহক মাতা এক্স ক্যাপিটাল এইচ এক্স এইচ। এরপর এখান থেকে কী গ্যামেট উৎপন্ন হবে? এক্স স্মল এইচ ওয়াই। এখান থেকে কী গ্যামেট উৎপন্ন হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এবার তোমরা চেকার বোর্ড তৈরি করবে। এটা পুংগেমেটের চিহ্ন। পুংগেমেট কী দেওয়া আছে? এক্স স্মল এইচ ওয়াই এক্স স্মল এইচ ওয়াই লিখবে। স্ত্রীগেমেটের চিহ্ন। স্ত্রীগেমেট কী দেওয়া আছে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এটার সাথে এটা ক্রস করবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এটা বাহক কন্যা। এবার এটার সাথে এটা ক্রস করবে, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এটা স্বাভাবিক পুত্র। এটার সঙ্গে এটা ক্রস করবে, এক্স এইচ, এটা হচ্ছে হিমোফিলিক কন্যা। এরপর এটার সাথে এটা ক্রস করবে, এক্স এইচ ওয়াই, এটা হিমোফিলিক পুত্র। তাহলে দেখো, বাহক কন্যা 25%, স্বাভাবিক পুত্র 25%, হিমোফিলিক কন্যা 25%, হিমোফিলিক পুত্র 25%। দেখো এখানে পুত্র সন্তান স্বাভাবিক পুত্র ও হিমোফিলিক পুত্র, অর্থাৎ পুত্র সন্তানের মধ্যে 50% পুত্র স্বাভাবিক পুত্র আর 50% পুত্র হিমোফিলিক পুত্র। পুত্র সন্তানদের মধ্যে 50% পুত্র স্বাভাবিক পুত্র আর 50% পুত্র হিমোফিলিক পুত্র। তাহলে উত্তর হবে অপশন সি, 50% পুত্র হিমোফিলিক পুত্র আর 50% পুত্র স্বাভাবিক। এরপর শূন্যস্থান পূরণ করো। নারকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়। দেখো, নারকেলের তরল শস্যে বা ডাবের জলে সাইটোকাইনিন বা কাইনিন হরমোন পাওয়া যায়। উত্তর হবে সাইটোকাইনিন বা কাইনিন। এরপর নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে ড্যাশ উৎপন্ন হয়। দেখো, নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে শস্য উৎপন্ন হয়। উত্তর হবে শস্য। এরপর রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। উত্তর হবে 8। রক্ততঞ্চনে সাহায্যকারী 8 ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। কোশ্চেন, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। উত্তর হবে প্রচ্ছন্ন। এরপর সুপ্রিম কমান্ডার হিসেবে যে অন্তঃক্ষরা গ্রন্থি পরিচিত তা হলো ড্যাশ। উত্তর হবে হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন, মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে ড্যাশ বলে। মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে বয়সন্ধি বলে। উত্তর হবে বয়সন্ধি। এরপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অধিক ঘনত্বের অক্সিজেনের উপস্থিতিতে মূলের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। এটি মিথ্যা, কারণ কম ঘনত্বের অক্সিজেনের উপস্থিতিতে মূলের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। তাহলে এটা মিথ্যা। এরপর এক্সটেনশন পেশি সংকোচনের ফলে অস্থি দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। এটি সত্য। এরপর জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম। এটি মিথ্যা, কারণ জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোম হলো অটোজোম। এরপর একবীজপত্রী উদ্ভিদের কলম করা হয় না, কারণ এদের ক্যাম্বিয়াম কলা থাকে না। এটি সত্য। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটি মিথ্যা। এরপর প্রোটোনোপিয়ায় আক্রান্ত ব্যক্তি সবুজ বর্ণ চিনতে পারে না। এটি মিথ্যা, কারণ প্রোটোনোপিয়ায় আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না। তাহলে এটা মিথ্যা। এরপর এ স্তম্ভ এবং বি স্তম্ভ সঠিকভাবে মেলাও। এ স্তম্ভে কী দেওয়া আছে? মহিলাদের জিনোটাইপ, এটা হবে 44A+XX। মহিলাদের জিনোটাইপ, এটা হবে 44A+XX। খেলোয়াড়দের কুশলতা নির্ভর করে, এটা হবে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। ফ্যাগমোপ্লাস্ট, এটা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, এটা হবে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। এরপর টিউলিপ ফুল, এটা হবে থার্মোনেস্টি চলন। রয়্যাল ডিজিজ, এটা হবে হিমোফিলিয়া। জিনের পুনঃসংযুক্তি, এটা হবে ক্রসিং ওভার। তাহলে মহিলাদের জিনোটাইপ, এটা হবে 44A+XX। খেলোয়াড়দের কুশলতা নির্ভর করে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। ফ্যাগমোপ্লাস্ট, এটা হবে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। টিউলিপ ফুল, এটা হবে থার্মোনেস্টি চলন। রয়্যাল ডিজিজ হিমোফিলিয়া। জিনের পুনঃসংযুক্তি, এটা হবে ক্রসিং ওভার।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো। উত্তর হবে ইনসুলিন। এরপর বিসদৃশ শব্দটি বেছে লেখো। রোডেপসিন, সায়ানোপসিন, পেপসিন, আয়োডোপসিন। দেখো চারটির মধ্যে কোনটি বিসদৃশ অর্থাৎ কোনটি আলাদা? এটা উত্তর হবে পেপসিন, কারণ পেপসিন প্রোটিন পরিপাককারী উৎসেচক। তাহলে পেপসিন একবার উৎসেচক, রোডেপসিন, সায়ানোপসিন, আয়োডোপসিন এগুলি চোখে রড কোষ বা কোন কোষের রঞ্জক। তাহলে এই তিনটি রঞ্জক, এটা উৎসেচক। তাহলে পেপসিন হচ্ছে বিসদৃশ। এরপর নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল ড্যাশ রেণুমাতৃকোষ। উত্তর হবে মিওসিস। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস রেণুমাতৃকোষ। উদ্ভিদের মাইটোসিস প্রক্রিয়া ঘটে ভ্রূণমূলে, আর উদ্ভিদের মিওসিস প্রক্রিয়া ঘটে রেণুমাতৃকোষে। তাহলে মাইটোসিস কী হবে? ভ্রূণমূল। মিওসিস হবে রেণুমাতৃকোষ। উত্তর হবে মিওসিস। মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম ক্ষয় হয় ও দেহকোষের মৃত্যু ঘটে? উত্তর হবে বার্ধক্য দশায়। মানব বিকাশের বার্ধক্য দশায় অস্থির ক্যালসিয়াম ক্ষয় হয় ও দেহকোষের মৃত্যু ঘটে। এরপর গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই? উত্তর হবে জিনোটাইপ দুটি ফিনোটাইপ একই। দেখো উভয় ক্ষেত্রেই সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগকে বোঝায়। তাহলে উভয় ক্ষেত্রে জিনোটাইপ দুটি ফিনোটাইপ একই হবে। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 2,4-D, NAA, কৃত্রিম অক্সিন, IBA। দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। উত্তর হবে কৃত্রিম অক্সিন, কারণ 2,4-D, NAA, IBA এই তিনটি কৃত্রিম অক্সিনের উদাহরণ। তাহলে এই তিনটি কৃত্রিম অক্সিনের অন্তর্গত। উত্তর হবে কৃত্রিম অক্সিন। পরের কোয়েশ্চেন, ক্রোমোজোমের ক্ষারীয় হিস্টোন প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হবে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। দেখো ক্রোমোজোমের ক্ষারীয় হিস্টোন প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। এর পরের কোয়েশ্চেন, ম্যান্ডেলের একসঙ্গজনের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনু জিনোটাইপিক অনুপাতটি লেখো। দেখো ম্যান্ডেলের একসঙ্গজন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপিক অনুপাত বিশুদ্ধ লম্বা ইজটু সংকর লম্বা ইজটু বিশুদ্ধ বেটে 1:2:1। তাহলে ম্যান্ডেলের একসঙ্গজন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ অনুপাত 1:2:1।